গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো বুধবার, এই যে মেয়ের স্কুলে খাবারের প্যাকেট দেওয়া হবে, তার জন্য মেয়ে রেডি হয়ে নিয়েছে আর বড় মেয়ে নিয়ে যাবে, তাই নিজে রেডি হচ্ছে। তো এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ শরীরটা খারাপ, তার জন্য এডিট করা হয়নি। তো এই ভিডিওটা বৃহস্পতিবার দিনেই আপলোড করব। তো দেখো, বৃহস্পতিবার দিন না, সরি, শুক্রবার দিনে। আর হচ্ছে গিয়ে দিনের ভিডিও তো আপলোড করতে পারি না, তার জন্য তো এডিট করা ছিল না। তো এটা শুক্রবারে আপলোড করব। আর এই দেখো, আমার বড় মেয়ে আজকে বলল নিয়ে যাবে স্কুলে, নাহলে তো টোটোতে করে যাবে। কারণ মেজো মেয়ের যে বন্ধুর যে দিদি, সেই ওই স্কুলে পড়েছে, আর আমার বড় মেয়েও ওই স্কুলে পড়েছে। তো তার জন্য বলল ওই দিদিটার সঙ্গে একটু দেখা হবে, ভালো লাগে, তাহলে আমি যখন স্কুলে যাইনি তাহলে আমি বনুকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, কাছে থেকে কাছে, আর মাঠ থেকে যাবে, তাড়াতাড়ি হবে, শর্টকাটে রাস্তা। আর দেখো কী রোদ উঠেছে বাইরে। আর মাম্মাম সোনা যাবে বলে বায়না করছিল, তারপর মাম্মাম সোনা ভুলে গেছে। ওই যে মাঠে দেখছো দুটো গরু ঘাস খাচ্ছে, বলছে কাউ ঘাস কাটছে, কাউ ঘাস খাচ্ছে, এরকম করে বলছে। ঘাস খাচ্ছে বলছে, আবার ঘাস কাটছে বলছে, এরকম বলছে। তো আবার মেয়ে জমে বলছে দেখো মা, তার পাশে কত বক বসেছে, কিন্তু আমি জুম করার চেষ্টা করলাম, ভালো মতন ক্যামেরা এলো না, অনেকগুলো বক বসে আছে পাশে। তো এই যে এখন মেয়ে বেরিয়ে এসছে, এবার যাবে ওকে নিয়ে। আমি বলছি যা রোদ্দুর, ছাতা নে, বলছে না নেবো না, মাঠ থেকে যাবো, ছাতা লাগবে না। তো এবার ওরা চলে যাবে, আর পুচকু সোনা দাঁড়িয়ে আছে, যতক্ষণ না যাবে ততক্ষণ তো ও সরবে না, ও বারবার ওই দেখছে ওখানে। তো ওরা চলে গেল, তারপরে ঘরে চলে এলাম, সোনাই এখন ঘরে গেছে। তো আর আমি এখানে কথাই বলেছিলাম, কিন্তু ওই যে সরস্বতী পুজো যেহেতু চারিদিকে হচ্ছে, তার কারণে গান বাজছে, প্রচণ্ড জোরে জোরে গান বাজছে, তার জন্য আমি ভয়েসটা দিলাম। কারণ ভয়েস না দিলে প্রচণ্ড পরিমাণে গানের আওয়াজ আসছে, তার জন্য কপিরাইট দেখিয়ে দেবে, তার কারণে ভয়েসটা দিতে হলো। মানে হালকা পাতলা আসলে গান অতটা প্রবলেম হয় না, কিন্তু প্রচুর জোরে আসছে, জানো তো বন্ধুরা, তাই তো ভাবলাম না, ভয়েসটাই দিই। তো এখানে এখন ওই যে কথা বলছি দেখো তোমাদের সঙ্গে, আর মাম্মাম সোনা ঘরে খেলা করছিল, খেলনা কেনা হয়েছিল, আগের দিনে মেলায় যাওয়া হয়েছে, সে খেলনা কিনে দেওয়া হয়েছে, ওই নিয়ে এখন পড়ে আছে। ও এখন কিছুদিন এখন খেলনা নিয়ে থাকবে, তারপর আবার যেই কি সেই হয়ে যাবে। আবার আজকে আমাদের পাড়ায় পিকনিক আছে, সেই পিকনিকে হচ্ছে কি আমি যাব না, কিন্তু বরমশাই আর দুই মেয়ে যাবে। আর আমি পাড়ার কোনো কিছুতেই থাকি না। আগে যখন ভাড়া থাকতাম ওখানেও থাকতাম, মানে যখন আমার বড় মেয়ে ছোটো ছিল, তখন আগে খুব মানে কোথাও পুজো হলে বলো এগুলো আনন্দ করতাম, বাড়ির উপরও পুজো হলেও আনন্দ করতাম। আর আনন্দটা আমার তখনই আমার সব চলে গেছে, এখন আর আনন্দ করতে ইচ্ছা করে না। তখন আমার বরমশাই একটু অন্য রকমের ছিল, রাগচটা মতন। আমাকে যদি এসে দেখেছে বাড়ির বাইরে, তাহলে তুলকালাম করে দেবে, এইরকম টাইপের ছিল। তো ওই জন্য বলতো, আর যখন ও ঘরে আসতো তখন ওরকম বলতো, ঘরে থাকা যায় না, সেরকম বাইরে নেচে বেড়ানো। আর আমি যদি বলতাম একটু পুজো হচ্ছে একটু থাকি না, কী হয়েছে, বললো না ঘরে থাকো, বাইরে যেতে হবে না। তখন থেকে মন স্থির করে নিয়েছিলাম, বলেছি আর কখনো কোনো দিন আমাকে, যখন এখন আমার আনন্দ করার বয়স, আমাকে যখন কারোর সঙ্গে মিশতে দিতে চায় না, কারোর দৌড়ে যেতে দিতে চায় না, কারোর সঙ্গে কথা বললেও কেমন করে বরমশাই, তারপরে কোনো কিছুতে আনন্দ ফুর্তি করলেও বকাবকি করে, আমি আর কোনো কিছুতে থাকবো না। তারপর থেকে নিজে নিজে আস্তে আস্তে সরিয়ে নিয়েছি নিজেকে। হ্যাঁ, কথা বলবো না কেন, কেউ যদি কথা বলতে আসে তখন কথা বলতাম, কিন্তু আমি কারোর দৌড়ে যেতাম না। তো এখন ভাড়া বাড়িতে ওটা করে এসেছি, তো এখন এটাও তাই এখানেও করছি। বলেছিল যে যখন বাড়ি করে চলে যাব তো ওখানেও যেন না হয়, তো এখানে এখন চলে এসেছি, এখানেও হয়তো যেন কারোর সঙ্গে বেশি মিশিও না, কথা বলি না। আসলে কী বলো তো বন্ধুরা, ভালোর জন্যই বলে হয়তো, কারণ সব মানুষ তো সমান হয় না।
কি দেখবে আজকে হয়তো মিলেমিশে রয়েছে, এবার কালকে যাবো কিছু কারণে ঝগড়া মানে মুখ কালাকালি হলো, তখন ও ওর মুখ দেখছে না আর আমি ওর মুখ দেখছি না, এই কারণে একটা খুব বিচ্ছিরি লাগে। আর আমার বড়মাসে ঝগড়াঝাটি পছন্দ করে না তার কারণে, আর আমারও পছন্দ হয় না। তো ভাড়া বাড়িতে থেকে এসেছি, এরকম সবাই বলতে আসতো, কথা বলতাম, তারপরেও কত কিছু নিয়েও কিন্তু ঝগড়া হতো, না মিশেও ঝগড়া হতো। তাই আমার বড় মশাই যেন বলেছে ওখানে কেউ অত দরকার নেই কারোর সঙ্গে প্রীত করার, কথা বলার, তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি বলবে, এই রকম। তো আমি সেই পর থেকে এইরকমই হয়ে গেছি। কিন্তু আমার বড় মশাই আর আগের মতন রেগে টেগে থাকে না এখন। সত্যি কথা বলতে খুব মানুষটা অনেকটাই বদলে গেছে। আগে তো মানে অন্য রকমের ছিল, খুব অশান্তি হতো, ঝগড়া অশান্তি, তখন বয়সটাও কম ছিল, যদিও বড় মেয়ে বুঝতেই পারছো কত বড় হয়ে গেছে এখন, আর মানুষটা এরকম না। তো আর কি বলবো, মেয়ে তাই বললো 2 মেয়ে আর আমি যাব, না গেলে তো হয় না বলো, পাড়ায় একটা পুজো হচ্ছে তার উপলক্ষে সবাই বলছে পিকনিক করবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা চলেও গেছে, ঠান্ডার সময় করে, তো বললো না পিকনিক করি, তাই তার জন্য বড়মশাইকে ফোন করেছিল যে পিকনিক হচ্ছে কি দাদা, তো বললো ঠিক আছে। তো ওই জন্য 2 মেয়ে আর বড়মাসি যাবে, পুচকু সোনা তো আর যাবে না, পুচকু সোনা আর আমি ঘরেই খাবো। তো তার জন্য আজকে রান্না করছি বেগুন ভাজা ডিমের ঝাল, কারণ আমরাই তো খাবো, ঝামেলা নেই। আর সোনাই তো রাত্রেবেলা দুধ দিয়ে ভাত খায়, তো ওই বেলায় দুপুরবেলায় আমি খাবো, ওই জন্য একবারে ভাবলাম না বেগুন ভেজে নিই আর ডিমের কারি করি, তো রাত্রেবেলা ডিমের কারিটা রেখে দেবো, হয়ে যাবে। আর ওদিকে ফ্রাইড রাইস দিয়েছে স্কুল থেকে, 2 মেয়ের হয়ে যাবে, ওরা খেয়ে নেবে। তো এখন এই যে রান্না বান্না এরকম বসিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে, তো ওই রান্নাটা করে নেবো। আর আজকে যেন কী হয়েছে, খালি ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেছে। মন যখন খারাপ থাকে না এরকমই হয়, আর কি বলবো। তো চলো এই রান্নাবান্না করছি, এই রান্নাবান্না এই দেখো বেগুন ভাজা, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি যখন বেগুন ভাজাটা খাবো পেঁয়াজ কুচো দিয়ে খাবো ভালো লাগবে, একটা কাঁচা লঙ্কা, তো সব গরম গরম, আর মাম্মাম সোনা আর আমি খাবো, আর ওরা ফ্রাইড রাইস খাবে, বসে গেছে ফ্রাইড রাইস খেতে। আর আমি আর সোনার জন্য এই যে আমাদের রান্না। আর ওরা ওরা যদি ডিম খেতে চায় পরে ডিমটা শুধু খেয়ে নেবে, আমি ভুলে গেছি সেদ্ধ রাখতে, তার জন্য এতগুলো ডিম। আর এই দেখো আলুর দম দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, ওরা খাচ্ছে বসে। আর এটা রেখে দিলে না গরম গরম ভাব পড়েছে তো নষ্ট হয়ে যাবে, তাই বললাম খেয়ে নি, যদি খাস পরে ডিম দিয়ে ভাত খেয়ে নিস, বেশি করেই বানিয়েছি। তো বলছে না ভাত খাবো না, পরে ডিম খেয়ে নেবো, এটা খেয়ে নিই। বললাম ঠিক আছে। তো ডিমটা তো একটু বেশি করেই করেছি তার কারণে, কারণ ওরা আমার বড় মেয়ে খুব একটা ভালো না বাসলেও কারিটা যদি ডিমের করি তাহলে ওরা ভালো খায় আর কি। তো তার জন্য বলছে আজকেই কারিটা করতে হলো, আমি বললাম আমার আলু দিয়ে করতে ভালো লাগছে না, তাই কারি করে নিলাম। তো ওরা খেয়েছিল, আর এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি খাবো। তো মামাম সোনা আর আমি, ওরা তো ওইদিকে খেতে বসে গেছে আগেই, তার জন্য। তো চলো, তো এই কারণে বন্ধুরা আমি কারোর সঙ্গে মিশি না, কিন্তু জানো তো বন্ধুরা এর কারণে আমাকে সবাই মিশি না বলে, এখানে যখন এসেছিলাম তখন মাম্মাম সোনা তো পেটে ছিল, প্রেগনেন্সি অবস্থায় এখানে এসেছি, 4 মাসের পেটে নিয়ে মাম্মামকে এখানে এসেছিলাম। আর তখন সবাই কথা বলতাম একটু আধটু, তারপর আমার এখানে স্বাদও হলো। আমার বাকি 2 মেয়ের বেলা স্বাদ দেয়নি আমার বড়মশাই, মেজো মেয়ের বেলা দিতে মানে চেয়েছিল স্বাদ, একদম সব কিছু রেডি, মানে লোকজন নিমন্ত্রণ করব আর কি। পরের ব্যাস 2 দিন আগেই আমার মানে আর কি পেটে ব্যথা উঠে গেল, ভর্তি হয়ে গেলাম, আর তো স্বাদ হলোই না, আর কি করা যাবে। তার জন্য এই ছোটো সোনার বেলায় আমাকে 7টা আমার মা তাই বললো, তাই আগে আগে দিয়ে দিও, কিন্তু 7 মাসে ওই জন্য 7টা দিয়েছে বড়মশাই। তখন কিন্তু লোকজন নিমন্ত্রণও করেছি, বেশ 50 জন মতন লোক নিমন্ত্রণ করেছে বড়মশাই, সবাই এসেছিল। আর সবাই ভাই ভালো, আমি একাই খারাপ, আমি যদি কথা না বলি সবাই বলবে কী করে, তাই না? বলি, যে যেমন বলে সেরকম বলি, কিন্তু তার মধ্যেও অনেকে না আমাকে ভুল বোঝে, ভাবে এই বউটা কারোর সঙ্গে কথা বলে না, বড্ড অহংকার, কিন্তু বললেও কিছু করার নেই। অহংকার বললে আমার কিছু করার আছে? আমি এক কান দিয়ে ঢোকাই এক কান দিয়ে বের করে দিই, কারণ যে আমাকে খাওয়াবে পড়াবে তার কথাই শুনে আমায় চলতে হবে, তাই কি না বলো বন্ধুরা?
আমি যদি একদিন রান্নাবান্না না করি আমার কি পাড়ার লোকেরা খাইয়ে রান্না করে দিয়ে যাবে না খেতে দিয়ে যাবে? তাই জন্য আমার দরকার নেই তো, এক কান দিয়ে শুনবো এক কান দিয়ে বের করে দেবো। ওই জন্য আমি কোনো কথা কেউ কিছু বললে আমি পাত্তা দিই না। তো এই যে এখন বড়মশাই দুধ নিয়ে এসে দুধ জাল দেবো, কারণ মাম্মাম দুধ দিয়ে ভাত খাবে। আর বড়মশাই চাউমিন খাওয়ার পরে তাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, বললো খেতে যাব না, 2 মেয়ে খেয়ে নেবে গিয়ে পাড়ায় পিকনিকে। তো দুধ দিয়ে সুজি করে দিয়েছি বড়মশাইকে, আর মেয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে পুচকু সোনা, আর ডিমের কারি ছিল রাত্রে আমি খেয়ে নিলাম। আর 2 মেয়ে পিকনিকে গিয়ে খেয়ে এসছে। তো চলো, আর এই দেখো দুধ ফুটিয়ে নিচ্ছে। সে যাবে বলে আর গেল না, কিছু করার নেই, তো হয়ে গেছে, আর কি করবো বলো। তো এই কারণেই আর সবার সঙ্গে আমি কথা বলি না, তার জন্য আমাকে অনেকে ভুল বোঝে, তো কিছু করার নেই ভুল বুঝলেও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো। যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকো। ঠিক আছে, সবাইকে গুড নাইট, টাটা।